চিংড়ি মাছ সকলেরই প্রিয়, তার মধ্যে একটি পদ আজকে আমি রান্না করে নিলাম, সেটা হলো চিংড়ি ভাপা। আর বাঙালি তো চিংড়ি মাছ অন্তর্প্রাণ। দেখি গরম ভাতের সাথে চিংড়ি মাছের রেসিপিটা কিরকম হলো, একটু খেয়ে দেখি। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের চিংড়ি মাছের একটি ভাপা রেসিপি দেখাবো। তার জন্য আমি 350 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখো, আমি পেট থেকে যে কালো শিরা মতো একটা অংশ থাকে সেটা আমি পরিষ্কার করে নিয়েছি। তোমরাও এইভাবে পরিষ্কার করে নেবে চিংড়ি মাছে। এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। 10-15 মিনিট আমি এখন রেখে দেবো এইভাবে। ভাপার জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, বড় চামচের 2 চামচ পোস্ত নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 2 চামচ মতন। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, সর্ষের তেল। যদি তোমাদের কম ভালো লাগে সর্ষের তেলের গন্ধ তাহলে কম দেবে। যদি কারোর মনে হয় যে একটু বেশি কাঁচা তেলের গন্ধ ভালো লাগবে, সে তার স্বাদ মতো দিয়ে নেবে। স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। সব মশলাগুলো একসাথে আমি মিক্স করে নিচ্ছি। সুন্দর করে ওপর নিচ করে নিচ্ছি যাতে সব মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। যে টিফিন বক্সে আমি ভাপা করব তার মধ্যে এবার আমি মাছ মশলা সমেত ঢেলে নিলাম। এর মধ্যে আমি কোনো এক্সট্রা জল ইউজ করব না, যেহেতু ভাপা এটা একটু গা মাখা মাখা হবে, তাই আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, দেখতে সুন্দর লাগবে এবং যখন ঝোলটা হয়ে যাবে ভাতের সাথে এই লঙ্কাটা মেখে খেতেও খুব টেস্টি হয়। গার্নিশের জন্য আর একটু লাল তেল দিয়ে নিয়েছি ওপরে, সর্ষের তেলটা। আগে থেকেই আমি কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এবং আমার কাছে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটা বসিয়ে নিয়েছি। এর ওপরে আমি বাটিটা বসাবো। ভাপে ভাপে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। বাটিটা আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর। 10 মিনিট মতন আমি জলটা গরম করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার 10 থেকে 12 মিনিট মতন আমি একদম স্টিম করে দিচ্ছি গ্যাসটা। আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি কমিয়ে দিয়ে ঠান্ডা হলে দেখব। দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি খুলে দিচ্ছি ঢাকনাটা। বাটিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে, ওপরে তেল ভাসছে। এবার একটু নেড়ে দেখি কেরাম হলো মশলাটা। বাহ, কি সুন্দর হয়েছে। চিংড়ি ভাপা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথে এটা একটু পরিবেশন করব। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিও দেখছো, তাদের যদি আমাদের রান্না ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। পাশে থেকো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ভিডিওর সাথে থেকো। আমাদের রান্নাঘর থেকে আজকের মতন এখানেই রান্নাটা শেষ করছি। টাটা।